প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। আপনি নিজেকে হেফাজতে রাখতে পারবেন। শুধু নিজেকে নয়, আপনার পরিবারকে, আপনার সন্তানদেরকেও আপনি হেফাজত করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে, আপনার পরিবারকে, আপনার সন্তানদেরকে তিনি হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি খুবই উপকারী, খুবই কার্যকর এবং শক্তিশালী আমল। প্রিয় দর্শক, কিসের হতে আপনি হেফাজতে থাকবেন? প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন নজর দোষ হতে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নজরু হাক্কুন, নজর দোষ হচ্ছে হক। অর্থাৎ নজর দোষ হতে আল্লাহ পাক আপনাকে, আপনার সন্তানদেরকে হেফাজত করবেন। শুধু নজর দোষ হতে নয়, জাদুটোনার আসর হতে, শয়তান খবিস তাদের আসর হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন, পরিপূর্ণ হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি আপনি কিভাবে করবেন এর প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব এবং পরিপূর্ণরূপে আমি শেয়ার করে দেব ইনশাআল্লাহ, যাতে করে আপনারা সহজভাবে এই আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, জাদু টোনার তাসির এবং নজরদোষ এগুলো এমনই খতরনাক জিনিস, এমনই ক্ষতিকারক জিনিস। কোনো মানুষ যদি জাদু টোনার তাসিরে, প্রভাবে তারা যদি জাদুগ্রস্ত হয়ে থাকে অথবা কারোর ওপর যদি নজর দোষ লেগে যায়, তাহলে কিন্তু তার শরীর কখনোই সুস্থ হবে না। তার শরীর সবসময় অসুস্থ হয়ে থাকবে। বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন রকমের বালা মুসিবত তার জীবনে আসতে থাকবে। তো প্রিয় দর্শক, জাদু টোনার তাসির হচ্ছে অত্যন্ত খতরনাক জিনিস। আপনি কখনো সুস্থ থাকতে পারবেন না। আপনি যতই ওষুধ সেবন করুন, যতই চিকিৎসা করুন, বড় বড় মেডিকেল, বড় বড় ডাক্তার বাড়িতে গিয়েও আপনি যদি চিকিৎসা করেন, কিন্তু আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন না। আপনি সদা সর্বদা অসুস্থ হয়ে থাকবেন। এমন অসুস্থ হয়ে থাকবেন, কিছু খাবেন তো গা পাক দেবে, বমি হবে, অথবা কোথাও যাবেন আপনার মনে শান্তি থাকবে না, অস্বস্তি লাগবে। আপনি বসবেন তো অস্বস্তি লাগবে, আপনি কোথাও যাবেন সেখানে অস্বস্তি মনে হবে, আপনি শুয়ে থাকবেন তখন আপনার অস্বস্তি মনে হবে। অর্থাৎ চ্যান সুকুন আপনি কখনোই পাবেন না। আপনার সন্তানদের ওপর যখন বদনজর হয়, তখন সেই সন্তানরাও, তারাও ভালো থাকে না, তাদেরও কোনো স্ফূর্তি, চ্যান সুকুন তারা পায় না এবং অনবরত কোনো না কোনো রোগে তারা আক্রান্ত হয়ে যায়। তো প্রিয় দর্শক, নজর দোষ এবং জাদু টোনার তাসির অত্যন্ত খতরনাক। প্রিয় দর্শক, এই সমস্ত ক্ষতিকারক বিষয় হতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেফাজতে থাকতে বলেছেন। আমরা কিভাবে হেফাজতে থাকব? প্রিয় দর্শক, হেফাজতে থাকার জন্যই রয়েছে এই দুর্দান্ত আমল, এই শক্তিশালী আমল। এই আমলটা যদি আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদু টোনা হতে এবং নজর দোষ হতে আল্লাহ পাক আমাকে, আপনাকে পরিপূর্ণরূপে হেফাজতে রাখবেন এবং সব সময় আপনি সুস্থ থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি জাদুগ্রস্ত হয়ে পড়েন অথবা নজর দোষে আক্রান্ত হয়ে পড়ে, তাহলে তার শুধু শরীর অসুস্থ হবে না, নানাবিধ রোগ এবং ব্যাধির মধ্যে সে জড়িয়ে যাবে এবং তার কারোবারে এর প্রভাব পড়বে, তার রোজগারে এর প্রভাব পড়বে, তার জিন্দেগিতে বিরাট একটি খারাপ প্রভাব পড়বে, তার ব্যবসা ভালো চলবে না, তার চাষে ভালো ফসল ফলবে না। এই রকমভাবে এই সমস্ত জিনিসের নহুসত, বেবরকতি তার আপাদ মস্তক এবং তার রোজগার এবং তার রুজিতে সব জায়গায় ছড়িয়ে পড়বে। ফলে
এই ব্যক্তি আর উন্নতি করতে পারবে না, তার উন্নতি স্টপ হয়ে যাবে, সে আর আগে বাড়তে পারবে না। সে নিজেই যখন অসুস্থ, সে কি করে রোজগার করবে, তার কি করে কাজে মন লাগবে, সে কি করে বাড়িতে বসবাস করবে, সে কি করে বাড়িতে চ্যান সুকুনের সঙ্গে থাকবে, সে কখনোই ভালো থাকতে পারে না। এই জন্য নিজেকে হেফাজত করুন, নিজের সন্তানদেরকে হেফাজত করুন, নিজের পরিবারকে হেফাজত করুন এই পাওয়ারফুল আমলের মাধ্যমে। প্রিয় দর্শক, জেনে রাখবেন, জাদু, বদনজর এটা হচ্ছে 100% সত্য, আর এই ক্ষতি হতে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মহানবী, তিনাকে পর্যন্ত জাদু করা হয়েছিল, তিনি 6 মাস জাদুগ্রস্ত ছিলেন। তো প্রিয় দর্শক, এই জিনিসগুলো অবহেলার জিনিস নয়, অবহেলা করার জিনিস নয়। এই সমস্ত বিষয় হতে, ক্ষতি হতে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। এই জিনিসগুলো করে কারা? প্রিয় দর্শক, এই জিনিসগুলো করে এক মানুষ, আর এক হচ্ছে খবিস জিন, শয়তান। এই দুইজনে তারা এই সমস্ত খতরনাক কাজগুলো করে, মানুষকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়, মানুষকে একেবারে বসিয়ে দেয়, মানুষের উন্নতিকে বন্ধ করে দেয়, তার সব কিছুকে একেবারে ধ্বংস করে ছেড়ে দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমল দিয়েছেন, দোয়া দিয়েছেন। সেই আমল এবং দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই সমস্ত জিনিস হতে হেফাজতে থাকতে পারবো, পরিপূর্ণরূপে আমরা হেফাজতে থাকতে পারবো। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান আমলটি জেনে নেই, এবং সেই আমলটা আমরা কিভাবে করব তার সঠিক পদ্ধতিটাও আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই সমস্ত বিষয় হতে এবং পরিস্থিতি হতে আমাদেরকে মুক্তি পেতে, হেফাজতে থাকতে আমলটি আমাদেরকে এইভাবে করতে হবে। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, আমলটি যখন আমরা করব, সর্বপ্রথম আমরা অজু করে নেব। অজু করার পর আমরা কি করব? 2 হাত এইভাবে সামনে রেখে আমরা দাম করব। এইভাবে দাম করে আমরা গোটা শরীরে বুলিয়ে নেব, কোনো কিছু না পড়েই 2 হাত এইভাবে করে দাম করে গোটা শরীরে আমরা ফিরিয়ে নেব। এরপর আমরা আমল শুরু করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা 3 বার দরুদ শরীফ পাঠ করব, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে পড়ুন। ইনশাআল্লাহ এখনই আপনি যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন, আপনার ওপর যদি নজরের তাসির থাকে, প্রভাব থাকে, ইনশাআল্লাহ এখনই কেটে যাবে, আপনার শরীরটা হালকা হয়ে যাবে, ইনশাআল্লাহ আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার সঙ্গে পড়ুন। প্রথমে আমরা 3 বার দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। 2 বার হলো, আরেকবার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আমাদেরকে 3 বার সূরা ফাতিহা পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর দুবার পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তিনবার হলো। এরপর আয়াতুল কুরসি আমাদেরকে তিনবার পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনবার হয়ে গেল। এরপর আমাদেরকে পড়তে হবে তিনবার সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. প্রিয় দর্শক, তিনবার হলো। এরপর আমাদেরকে তিনবার পড়তে হবে সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, তিনবার হয়ে গেল। এরপর আমরা তিনবার পাঠ করব সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল
উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। প্রিয় দর্শক, এরপর আমাদেরকে পড়তে হবে 3 বার সূরাতুন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দুবার হলো, আর একবার পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রিয় দর্শক, সব 3 বার করে হয়ে গেল। এবার শেষে আর একবার 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আপনি দুহাত এইভাবে করবেন, এরপর দাম করবেন। গোটা শরীরে প্রথমে মাথা থেকে নিয়ে গোটা শরীরে আপনি হাত ফিরিয়ে নেবেন। যতদূর হাত যায় ততদূর আপনি হাত ফিরিয়ে নেবেন। ঠিক আছে, এইভাবে করে আপনি যদি আমলটি করেন, আমলটি করে যদি দম করেন নিজের ওপর, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ জাদু টোনা যত বড়ই হোক, যতই খতরনাক হোক আর যত কঠিন হোক, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আপনার ওই জাদুকে আল্লাহ পাক দূর করে দেবেন, আপনাকে হেফাজত করে দেবেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ নিরাপত্তা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি সন্তানদের ওপর দম করে দেন, অর্থাৎ এই আমলটি করে আপনার সন্তানদের ওপর যদি নিজে দম করে দেন, সে শিশু হোক, কোলের শিশু হোক অথবা একটু বড় হোক, আপনি নিজেও পড়ে দম যদি করে দেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা নানাবিধ কুনজর এবং বদনজর এবং জাদু হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, যে ব্যক্তিবর্গরাই এই আমলটি যেভাবে আমি বললাম, যে পদ্ধতিতে আমি পড়লাম, এইভাবে পড়ে আপনি যদি আমলটি করেন আর নিজের উপরে দাম করেন, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ কারো ক্ষমতা নেই আপনার উপরে প্রভাব ফেলা, আপনার উপরে তাসির দেওয়া, কুনজর দিলেও তার সেই নজরে কোনো কাজ হবে না। ইনশাল্লাহ সুস্থ থাকবেন, হেফাজতে থাকবেন। আপনার কারোবার, আপনার ব্যবসা, আপনার চাষ সব কিছু এবার
উন্নতি হবে, আপনার শারীরিক সমস্যা দূর হয়ে যাবে, বাহ্যিক সমস্যা দূর হয়ে যাবে, আপনার লেনদেন সব কিছু ঠিকঠাক চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাজিল করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া জাদুগ্রস্ত হয়ে থাকলে, নজর দোষ যদি আপনার থাকে, তাহলে আপনি না শারীরিকভাবে সুস্থতা লাভ করতে পারবেন এবং না আপনার কারোবারে, আপনার রোজগারে উন্নতি হবে। কোনো দিনই কোশ্চিন কালেও আপনি আগে বাড়তে পারবেন না। আস্তে আস্তে ধীরে ধীরে আপনি শেষ হয়ে যাবেন, আপনার সব কিছু শেষ হয়ে যাবে, কিছুই আর ভালো লাগবে না। এই গোটা দুনিয়াটা আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে, এই জীবনটা আপনার জন্য অত্যন্ত কষ্টদায়ক এবং বিপজ্জনক সংকীর্ণ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমলটা খুবই ফলপ্রসূ, খুবই উপকারী আমল। অবশ্যই আমলটি করলে আপনি এর ফলাফল পাবেনই পাবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, যেভাবে আমি করলাম এইভাবে করে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জিন, খবিস এবং শয়তান, মানুষ অনিষ্টকারী যারা হিংসুক, তাদের প্রভাব, তাদের তাসির, তাদের জাদুটনা, তাদের বান এবং তাদের কুনজর হতে আপনাকে, আপনার পরিবারকে, আপনার সন্তানকে আল্লাহ পাক পরিপূর্ণ হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ।